আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেডমি কিবোর্ড। এই রেডমি কিবোর্ড কিন্তু অনেকেই সেট করতে পারেন না। তো আপনারা কি করেন, সিম্পলি প্লে স্টোর থেকে ইনস্টল করেন, বাট এটি কিভাবে সেট করতে হয় সেটি জানেন না। তো আজকের ভিডিওতে সিম্পল কয়েকটা প্রসেস ফলো করে আমরা এই রেডমি কিবোর্ডটা সেট করে নেব। ওকে, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওকে, শুরুতে আমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমরা ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে এমনই ইন্টারফেস শো হবে যেখানে প্রথমে আমরা দেখতে পাবো কিবোর্ড সুইচ করুন। জাস্ট কি করবেন, এই কিবোর্ড সুইচ করুন অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু দুইটি অপশন শো হয়, যেটা হচ্ছে দুইটি কিবোর্ড। তো আমাদের গুগলের থেকে জিবোর্ড সিলেক্ট করা থাকে, এখান থেকে মূলত আমাদের রেডমি কিবোর্ডটা সিলেক্ট করতে হবে। তো কি করবেন, এখান থেকে রেডমি কিবোর্ডটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখান থেকে আমরা ওপেন করে দিলাম, দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দেওয়া রয়েছে। এই অপশন তিনটি হচ্ছে একটা বাংলা এবং একটা ইংলিশ, এবং একটা বাংলা এবং ইংলিশ দুটো একসাথে। তো এখান থেকে কি করবেন, জাস্ট দুইটি অপশন এখানে সিলেক্ট করতে পারবেন, যে কোনো দুইটি সিলেক্ট করে নেবেন, নিয়ে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটি অলরেডি সিলেক্ট করে দিয়েছি। তো এখানে নিচে লেখা রয়েছে পরের ধাপে যান। জাস্ট কি করবেন, এখান থেকে পরের ধাপে যান অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা ম্যানুয়ালি কিবোর্ড শো হয়েছে। মূলত আমাদের কিবোর্ডটা এমনই হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নাম্বার সারি। তো কি করবেন, এখানে নিচে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনটি চালু করলে কি হবে, আমাদের কিবোর্ডের উপরে দেখতে পাচ্ছেন নাম্বার সারিটা অ্যাড হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারবো, একই সাথে নাম্বারটাও অ্যাড করতে পারবো। তো সিম্পলি পরের ধাপে জানে ক্লিক করে দেব। ওকে, এরপরে আমাদের পরের ধাপে চলে আসছে। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, এখানে মূলত চালু করা রয়েছে, জাস্ট পরের ধাপে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আবারও একটা ইন্টারফেস চলে আসছে, জাস্ট এখানেও কিন্তু একটা অপশন চালু করার জন্য বলা হচ্ছে। তো এটা আপনারা চালু করতে পারেন, না করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এর ডিটেলস কিন্তু বাংলায় লেখা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে পরের ধাপে যান অপশনে ক্লিক করে দেব। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট থাকুন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, এখানে আপডেট আসলে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পারমিশন, জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে অ্যালাউ করলে কিন্তু আমাদের কিবোর্ডটা সেট হয়ে যাবে। ওকে, এখানে শেষ করুন লেখা রয়েছে, সিম্পলি কি করতে হবে, শেষ করুন অপশানে ক্লিক করতে হবে। আমাদের কিবোর্ড কিন্তু এই শেষ করুন অপশান পর্যন্তই শেষ, অলরেডি কিন্তু কিবোর্ডটা সেট হয়ে গেছে। এখান থেকে উপরে কর্নারে যদি লক্ষ্য করেন সেটিং আইকন, এখানে কিন্তু থিম এবং সকল সেটিং পেয়ে যাবেন। এখানে আমাদের কিছু করার নাই, জাস্ট এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। অলরেডি কিন্তু আমাদের কিবোর্ডটা সেট হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা কোনো সাইটে যাই, সাইটে গিয়ে সেখানে যদি লেখালেখি করি, তাহলে কিন্তু আমাদের রেডমি কিবোর্ডটা ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসলাম, সার্চবারে চলে আসলাম। সার্চবারে হাত দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রেডমি কিবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ফন্ট, এখান থেকে নিচে স্ক্রল করলে কিন্তু বাংলা ফন্ট পেয়ে যাচ্ছি। ওকে, সিম্পল কয়টা প্রসেস ফলো করেই কিন্তু এই রেডমি কিবোর্ডটা সেট করে নিতে পারেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।